হ্যালো গাইস, দেখো টমেটো মাখা খাচ্ছি, দারুণ হয়েছে বলার মতো না। তোমরা কে কে খাবে চলে এসো। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও ভীষণ ভীষণ ভালো আছি। তো আজকে ব্লগটা আমি এখান থেকেই শুরু করলাম। আর এখন ঘড়িতে বাজে 6:30। আর শ্বশুর বাড়িতে মানে যখন ঘুমের থেকে উঠি না, তখন 7:30 বেজে যায়। আর এখানে এসে এত আওয়াজ হচ্ছে যে আমি ঘুম থেকে উঠে গিয়েছি 6টার সময়। উঠে একটা ভিডিও এডিট ছিল, সেটা এডিট করে নিলাম। আর তোমাদের সাথে তারপর ভয়েস ভিডিওটি অন করলাম, ক্যামেরা অন করে। আর এখানে আসলে খুব মানে ভালো লাগে না কিছু, গা হাত পা ছেড়ে দেয়, মনে হয় সেই সবসময় শুয়ে থাকলে ভালো হয়। তো সোনা বাবা আছে, ওকে রাখতে গিয়ে ওকে রাখতে হয়। আর ওকে রাখতে গেলে বাড়িতে তাও সবাই থাকে, এখানে বোন আছে, এখানেও সবাই আছে, কিন্তু এখানে থাকলে বেশি বদমাইশিটা বেশি করে। তো একটু কষ্ট হয়ে যায় এখানে থাকলে। আর কালকে প্রচণ্ড কষ্ট হয়ে গিয়েছিল, ভীষণ কষ্ট হয়ে গিয়েছিল সারা দিন। আর আজকে সকালে এখানে রান্না হবে, দেখি রান্না আমি আর আমার দিদি করব আজকে এখানে বাড়িতে রান্না। মানে আজকে অনেক লোক কুটুম্ব আছে, তার জন্য বাবা মাংস আনতে গিয়েছে, সেই মাংস রান্না হবে। তো বাবা মনে হচ্ছে চলে এসছে। আর দেখি বাইরে সবাই কি করছে। আমি ঘুমের থেকে উঠেই ব্লগটা স্টার্ট করলাম, এখনো বাইরে যাইনি। চলো বাইরে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। আর এখানে সবাই আমরা বসে আড্ডা মারছি। এটা হলো আমার মেজদি আর ওটা হলো আমার দাদা। তো সবাই মিলে এক জায়গায় বসে আছে, একটু গল্প করছিলাম, তো ক্যামেরাটা করে একটু দেখিয়ে দিলাম। আর এখানে মাংস নিয়েছে বাবা, এই যে কক রাস্তা দিয়ে যাচ্ছিল, তো সেই কক নিয়েছে, সেটাই কিনলাম। আর এখানে দাদা দুই দাদা মাংস পরিষ্কার করছে। এটা একটা হলো মাসির ছেলে আর একটা হলো মামার ছেলে। এই দুই দাদা মিলে মাংস পরিষ্কার করছে, এটাই রান্না হবে। আর এদিকে দেখো রান্না বসিয়ে দিয়েছি, ডাল করছি, দিদি আর আমি রান্না করছি। দিদি আলু ভাজাটা করলো, দিদি ডাল আর আলু ভাজাটা করলো, আর আমি মাংসটা করলাম। আর এখানে এসেও দেখো সেই ঘর গোছাতে হবে, কারণ বোন যেহেতু ছোট, মা পারছে না বলে আমি গুছিয়ে দিলাম। আর সব বিছান তোলা হয়ে গিয়েছে, দেখো এখানে এসেও বিছান তুলতে হচ্ছে। সব বিছান তুলে নেওয়া হয়ে গিয়েছে, এই যে বিছান তুলে নিয়েছি। এবার রান্নার দিকে যাই, রান্না করতে করতে চলে এসছি। আর দেখো শোনা বাবা কি করছে, দেখো এবার হাত তো আঙুল ভেঙে দিয়েছিস আগে একবার, আবার কি করিস। আর এই যে এখানে ব্যাগ গোছাচ্ছি, বাড়ি যাব বলে সব ব্যাগ গোছাচ্ছি। আর ওদিকে রান্না হচ্ছে, দিদি আছে, আমি আর দিদি রান্না করছিলাম, তো আমি চলে এসেছি এখানে ব্যাগ গোছাচ্ছি। আর এই দেখো এইটা হচ্ছে আমার বোন আমার সোনা বাবাকে দিয়েছে, তোমাদেরকে আমি ব্যাক ক্যামেরা দেখাচ্ছি, ও কি দিয়েছে সোনা বাবা আয়ুষকে। এই দেখো, এই যে এই লকেটটা আমার বোন দিয়েছে আয়ুষকে। আর এখানে আমার ব্যাগ গোছানো কমপ্লিট হয়ে গিয়েছে, দেখো ব্যাগটা গুছিয়ে নিয়েছি। এবার রান্নার দিকে যাই, দেখি রান্নার ওখানে দিদি কি করছে। যাই, তোমরা দেখতে থাকো ভিডিওটা। কি করছিস তোরা? আর এই দেখো এই ঘরে দেখো বাচ্চাগুলো কি করছে, দেখো এই ঘরে সব বাচ্চাগুলো খেলা করছে। আর বাইরে বেরিয়ে এসে দেখি জেঠিমা টমেটো মাখা করেছে, তো এখানে ঝাল ঝাল টমেটো মাখা করেছে। দুপুরবেলা খেতে না দারুণ লাগছে। আর দিদি দেখো আর কি করছে, আর বলছে যে তুই ভিডিও করছিস, আমি একটু ভিডিও বানাবো, ক্যামেরাটা অন কর। তাই আমিও ক্যামেরাটা অন করে ওর কাছে বললাম যে বল তুই কি বলবি। আর টমেটো মাখা খাচ্ছি আমরা, তোমরা কে কে খাবে চলে এসো। হ্যালো গাইস, দেখো টমেটো মাখা খাচ্ছি, দারুণ হয়েছে বলার মতো না। আমি সত্যি আলু
আর টমেটো মাখা খেয়ে রান্না কমপ্লিট করে তারপর চলে এসেছি আর একটা কাকিমার বাড়িতে। আর কদিন পরে এই বোনের বিয়ে হবে, তো সেখানে চলে এসে ও পায়েস রান্না করেছিল, তো সেই পায়েস আমি আর দিদি মিলে খেলাম। আর এখানে দেখো ঠাকুমা চামচ দিয়ে পায়েস খাচ্ছিল, আমি যেই ক্যামেরাটা অন করেছি দেখতে পেয়ে রান্না কমপ্লিট হয়ে গিয়েছে। এদিকে রান্না হয়েছে, এই যে এখানে রান্না হয়েছে মাংস, আর এখানে আছে মুসুরির ডাল, আর আলু ভাজি আছে, আর পাঁপড় ভাজি আছে। তো আজকে দুপুরে এই খাওয়া দাওয়া হবে, খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়বো। তো আমি এখন রেডি হইনি, তারপর তোমাদের সাথে পরে কথা হচ্ছে। আর ভাত হচ্ছে এখনো, আমি রেডিটা হয়নি, তারপর তোমাদের সাথে কথা বলবো। আর এখানে রেডি হয়ে তারপর খেতে বসে গিয়েছি। এই যে ডাল আর আলু ভাজা দিয়ে খাচ্ছি, আর সবাই বসে পড়েছে খেতে। সবাই বসেনি, কিছু লোক বসেছে আর কিছু লোক বাকি আছে। বাবা কি খাচ্ছিস? স্ট্রবেরি? কোথা থেকে পেয়েছিস? ওই গাছের থেকে ছিঁড়েছিস? তোর দেবে রে কিসকুনি, দেখিস দাদা আসুক তোর দেবে। এই দেখো ফ্রেন্ড, গোছানো হয়ে গিয়েছে। আর দেখো কতগুলো গাছ দিদি নিয়ে যাচ্ছে সব। তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি কি কি গাছ। আর শোনো বাবা, এই গাছের থেকে একটা স্ট্রবেরি তুলে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে। এই দেখো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে স্ট্রবেরিটা খাচ্ছে। দেখো বাবা, কাঁচা স্ট্রবেরি, এখনো পাকিনি। এই যে কদিন পরেই পাকতো, এখন ছিঁড়ে খেয়ে নিয়েছে। আচ্ছা বড়, তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি কি কি গাছ। এটা হলো স্ট্রবেরি গাছ, আর এটা কমলা লেবু। এটা কি জানি না, এটা হচ্ছে, এটা জানি না গাছ। এটা আম গাছ, এটা কালো পেয়ারা, এটা মৌসুমী লেবু, আর এটা কমলা লেবু, এটা কমলা লেবু, আর এটা সবেদা, এটা কাঁঠাল, আর এটা আপেল গাছ। এই দেখো আপেল গাছ, এটা হলো আপেল গাছ। এবার ওটা ছিস না, ওটা ছেড়ে যায় না। এই দেখো এটা হলো আপেল গাছ। আমাদের টোটো চলে এসছে, ট্রেন টাইম হয়ে গিয়েছে, তার জন্য টোটো চলে এসছে। টোটোতে সবাই উঠে পড়েছে, আমি, দিদি, আর আমার সাথে যাচ্ছে বোন, আর ওখানে সোনা বাবা আছে, আর দুটো সোনা বাবা আছে। আর এই যে এখানে বসে পড়েছি, এটা আমি আর বোন বসেছি এই সাইডে, ওই সাইডে দিদি আর দিদির ছেলে রনিত, ও বসেছে। আর আমার কাশি হয়েছে, দেখেছো? ভিডিও এডিট দিতে গিয়ে কাশি হচ্ছে কথা বলতে গিয়ে। চলে এসছে আমাদের বিভূতিভূষণ হলে। আর দিদি ওখানে ব্যাগটা রেখে ও যাচ্ছে টিকিট কাটতে, আর আমি আর বোন আর সোনা বাবারা দাঁড়িয়ে আছিলাম ওখানে। তো দেখো এটা আমাদের বিভূতিভূষণ হল। বাবার বাড়ি আসলে এই বিভূতিভূষণ, আমরা চলে এসেছি স্টেশনে। এই দেখো আমাদের বিভূতিভূষণ হল চলে এসছে। এখানে দিদি ভাই এখানে হচ্ছে ব্যাগ রেখে টিকিট কাটতে গিয়েছে কাউন্টারে। তো টিকিট কেটে আসুক আর ট্রেন আসুক, আমরা উঠে যাই। ওই আঙুর ফল কে কিনে দিয়েছে বলো তো? মাসিমণি, এই আঙুর ফল মাসিমণি কিনে দিয়েছে। ওটা ছেড়ে দেবো? আর বাড়িতে এসেই তারপর করতে বসলাম ফুলের মালা। এই ফুলের মালাটা আমাদের কাল যমুনার মেলা আছে, সেই যমুনার মেলায় হচ্ছে নদীর এপার ওপার দেবো, মানে যমুনা দেবীর এপার ওপার এই মালাটা দেবো। তোমরা ভিডিওতে দেখতে পারবে পরের ভিডিওতে। আর এখানে দেখো সব ফুলের মালা গাঁথা হয়ে গিয়েছে। দেখো এতটা ফুলের মালা গেঁথেছি এখনো ঘরের ভিতরে। ওই দেখো ঘরের ভিতরে, ওই যে ঘরের ভিতরে দেখো মায়ের ঘরে এখনো অনেক হচ্ছে ফুল আছে। আর এই ফুলের মালাগুলো সব গেঁথেছি আমি, মা আর বোন মিলে। আর চলো তোমাদেরকে দেখাচ্ছি মায়ের ঘরে কতটা ফুল আছে। এই দেখো এতটা ফুল আছে। তো এই ফুলের মালাগুলো সব গাঁথতে হবে, গেঁথে তারপরে রাত্রে খাওয়া দাওয়া করবো। আর মা রাত্রে রান্না করেছে আলু সিদ্ধ, ভাত রান্না করেছে, ওটা দিয়েই আজকে খাওয়া হবে। আর দুধ আছে, মা সকালে দুধ নিয়েছিল, সেই দুধ আছে। তো আর সকালে এগুলোই খাওয়া হবে। আর আমার আজকে খুব কষ্ট হচ্ছে, টায়ার্ড হয়ে গিয়েছি জানো তো। আর সারাদিন এত ক্লান্ত হয়ে গেছি না, এই যেদিন থেকে গিয়েছি বাপের বাড়িতে সেদিন থেকে খুব কাজ করতে হচ্ছে, মানে কষ্ট হয়ে যাচ্ছে। মা একা সামলিয়ে পাচ্ছে না, তো মায়ের জন্য আমারও সামলাতে হচ্ছে।
আর আজকে দুপুরে রান্না করেছিলাম আমি যেহেতু, আর খুবই কষ্ট হয়ে গিয়েছে। তারপর ট্রেনে করে বাড়ি এসি, ট্রেনে তোমাদেরকে তো কিছু দেখাতে পারিনি কারণ এত ভিড় ছিল ট্রেনে। আর সোনা বাবা ঘুমিয়ে পড়েছিল, তার জন্য পুরো বাড়ি এসে তারপরে এই বাড়ি এসে ফুলের মালা গাঁথতে বসে গিয়েছি। খুব ঘুম লাগছে, এবার ঘুমাবো। খাওয়া দাওয়া করে এই ফুলের মালা গাঁথা হলে তারপরে আর তোমাদেরকে দেখাবো পরে যে কতটা ফুলের মালা গাঁথা হলো। ঠিক আছে, এখন মালাগুলো গেঁথে নিয়ে আর বেশি কথা না বলে, খুব ঘুম লাগছে। এই যে পুরো মালা গাঁথা কমপ্লিট হয়ে গিয়েছে, এটা এবার এর মধ্যে ভরে তারপর ছাদে দিয়ে আসবো। একটু একটু নেড়ে পড়বে, তাহলে ফুলগুলো ভালো থাকবে তার জন্য। আর আজকে সোনা বাবাকে ট্রেনে করে নিয়ে আসার জন্য সময় খুব বড় একটা বিপদ হয়ে যাচ্ছে, হওয়ার হাতের থেকে বেঁচে গেলাম। কারণ ট্রেনে এত ভিড় ছিল যে সোনা বাবাকে নিয়ে আমি লাফতে পারছিলাম না। খুব একটা বিপদ হয়েছিল, তাও সোনা বাবার মাথায় লেগেছিল। আর তাছাড়া কিছু হয়নি। তো ঠাকুর আছে তার জন্য সোনা বাবার কিছু হয়নি। আর এখানে দেখো সব ফুলগুলো আমি গুছিয়ে তারপরে এটাকে ছাদে রেখে আসছি। আর এটা কালকে পুজোর ওখানে নিয়ে যাব, আমাদের যমুনা দেবীর কে দেব। তো কার কার আছে ওখানে যমুনা পুজো হয়। মালা গাঁথা কমপ্লিট হয়ে গিয়েছে সব। আর মশারির ভিতরে দেখো ঘুমিয়ে পড়েছে, ওকে মশারিটা নিয়ে দিয়েছি কারণ প্রচণ্ড মশা, তার জন্য। আর আমারও ভীষণ ঘুম পাচ্ছে এখন, কিন্তু সোনা বাবা যতক্ষণ না ঘুম পড়বে ততক্ষণ জেগে থাকতে হবে। চোখ মুখ দেখে বুঝতে পারছো ভীষণ ঘুম পাচ্ছে। আর মালা গাঁথা সব হয়ে গিয়েছে, ছাদে দিয়ে এসেছি, ঠাকুর ঘরের ছাদের উপরে। তো ফ্রেন্ড, আজকের ভিডিওটি এই পর্যন্তই থাকুক। ভালো লাগলে ভিডিওটি লাইক করো এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং আমাকে কমেন্ট করো কোথায় কি সমস্যা হচ্ছে আর তোমরা কোথা থেকে ভিডিওটা দেখছো সেটা আমাকে কমেন্ট করে জানিও। এখনের মতন টাটা, বাই। আবার কাল দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিও নিয়ে, ভালো ভিডিওর সাথে তোমাদের কালকে পরিচয় করিয়ে দেবো। বুঝছো কী সব বলছি আমি নিজেও বুঝতে পারছি না, এত ঘুম লাগছে, চোখ মুখ দেখে বুঝতে পারছো। আর আমার সাথে আমার বোন এসছে, ও ঘুমিয়ে পড়েছে।